ফু দিলে কি হবে? ব্যথা কমে যাবে। ফু দিলে কি ব্যথা কমবে? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমাকে নতুন জুতা কিনে দাও। তা আমি জুতার দোকান আছে নাকি? আমি তোমার কি কিনে দেবো? আমার কাছে টাকা আছে। টাকা তো আব্বু দিবে। কি দেখবো? দেখ কি দেখবো? কি হয়েছে কি? ওরা দুইজন না, আমি তো দেখতেছি ওরা তিনজন। কিভাবে তিনজন? ওরা তো দুজনই, ওই যে দুবু আর রিয়া। ওয়াও, হোয়াট এ ক্যালকুলেশন না? বলেছিলাম না জাস্ট 2 দিন। কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনো বাকি। কালকে আসছে তো? হ্যাঁ আসছি। ওকে, আসতে দাও অ্যান্ড ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ অলওয়েজ। আসবো নাকি? কোথায়? রুমের ভেতরে। নো নেভার। কিন্তু রুমের ভিতরে ভূত ঢুকবো না তো? আরে না না, ওরা তো মেয়ে ভূত, ছেলেদের রুমে ঢোকে না। বাচ্চাইলা, মেয়ে ভূত তো রুমের মধ্যে আসবে না, তাই তো? কোথায় গেল বলো তো ছেলেটা? সেইটাই তো খুঁজতেছি, এখন বের হবো আর ছেলেটাকে পাচ্ছি না। সেই তো কটা বেজে গেল। এখানে আবার কে শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। দেখো তো বলদাটা নাকি, দেখো তো। এই কে এখানে? আরে কাপড়টা সরান। আরে সাজ্জাদ তো। সাজ্জাদ, সাজ্জাদ, আরে বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? এই তুমি এখানে শুয়ে আছো কেন? এটা কি শোয়ার জায়গা? আমাকে রিঙ্কু রুম থেকে রাতে বের করে দিয়েছে বাবু। ঠিক করেছে, তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত। বাবু, এই তুমি আমাকে বাবু ডাকো কেন? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বাবু ডাকে, আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমি ওকে বাবু ডাকি। তুমি আমাকে বাবু ডাকো কেন? বাবু চুপ। মাম্মি। তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তুমি আর তোমার মেয়ে সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করো। এরকম করো না তো। চলো বাবা, তুমি রুমে চলো। আমি রুমে যাব না, রিঙ্কু যদি বকা দেয়। ওকে ওকে বকা দেওয়াই উচিত। হ্যাঁ, ওর মতো বলদাকে এই ঘর থেকে বের করে দেওয়া উচিত। তুমি থামবে? জামাটাও তো ঠিক মতো পরোনি। যাও রেডি হও। আর এতক্ষণ তো খুঁজে পাচ্ছিলে না, সাজ্জাদ সাজ্জাদ করে অস্থির হচ্ছিলে, আর সামনে আসলেই যত খারাপ ব্যবহার। নিজের জামাটাও তো ঠিক মতো পরোনি। যাও, বেরোবো তো, জামা চেঞ্জ করে নাও। যাচ্ছি। যাও বাবা, চলো তুমি রুমে চলো। আসো, রিঙ্কু কিচ্ছু বলবে না। কি যে করে। আসো আসো আসো, চলো। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। জি আঙ্কেল, আমি তো হেঁটে হেঁটে অনেক দূর চলে আসলাম। ওহো, আমি তো আপনাকে বলেছিলাম যে একটা হেলিকপ্টার নিয়ে আসি, কিন্তু আপনারাই তো বারণ করলেন। ওকে ওকে, তাড়াতাড়ি পাঠান তো। কি বিশ্রী অবস্থা আঙ্কেল। শিওর শিওর। না 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 না, ওই যে বললাম। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আমি মনে হয় পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে রাখছি আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। জি, এই যে আপনারা এখানে, ব্যাগটা ধরুন। এই লো লো। তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি এমনভাবে আমাকে উপস্থাপন করছি যাতে আমার সব কথাই ওনারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস না করে তখন? বিশ্বাস না করার কোনো সুযোগই আমি দেব না, কারণ সমস্ত প্রমাণ আমি হাজির করব। আচ্ছা, রাশেদ এখন কোথায়? উনি তো সেই বাহিনীর হাতে বন্দী, যারা জঙ্গলি সেজেছিল। হ্যাঁ, আরে ওরাই তো সাপ বাঘ এসবের সমস্ত ব্যবস্থা করেছিল। আমার না অনেক টায়ার্ড লাগছে, চলো একটু সামনে গিয়ে বসি। সামনে গাছ টাছ পাওয়া যাবে, গাছের ছায়ায় বসতে পারলে খুব ভালো হতো। ওই তো সামনে। ভাই, ব্যাপারটা কি? আপনারা আমাকে বেঁধে রেখেছেন কেন? আমি এই বেটা বুঝরে না রে, খেল লাগি বান্দাম কিতাবে আতাও না কেন বে? কি হচ্ছে এসব? ভাই এসব কি হচ্ছে? সব লোক সব সব না
ভাই 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 এটা কি হচ্ছে? এই ওগুলো তুই ওগুলো আমি দেখিলি তো আর কিছু আসেনি নাইবি আর কিন্তু শেষ নি শেষ হলো এই দেখলো ওঠাল স্ট্রেঞ্জ ব্যাপার, এগুলো কি হলো? আমাকে ও ভাই কেউ আছেন কি? কাউকে তো দেখতে পাচ্ছি না। ভাই কেউ আছেন কি? আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি আমার সামনে দাঁড়ায় আছেন? আচ্ছা, এটা কোন ধরনের ফাজলামি? আচ্ছা, সত্যি সত্যি আপনি আমার সামনে খাড়ায় আছেন তো? ওই যে দেখেন গাছটা, ওইটা কি সত্যি সত্যি গাছ তো? হ্যাঁ, গাছই তো। ওই মিয়া, ভাং খাইছো নাকি? আরে ভাই বইলেন না, আমি যাই দেখি আমি বলে দেখি না, আমি যা বলি সেইটাই বলে হয় না। ওই যে আপনাকে বাংলো আছে না, বাংলোর যে ম্যানেজার, ওরে আমি নিজের চোখে দেখছি আমার বাগনির লগে বইসা কথা বলতে। আমি নাকি দেখি নাই, এবং 3টা ভূত দেখছি আমি, তাও নাকি আমি দেখি নাই। আরে কি আবল তাবল বলতাছো মিয়া? আপনার বিশ্বাস হইতেছে না? একদমই হয় না, বললাম তো। আসলে আপনি বিশ্বাস করতেছেন না তো? বললাম তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হইতেছে না? আরে হচ্ছে না তো বললাম। তাহলে আপনি আমার লগে বিশ্বাস করাইতেছেন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ওই যে দেখতেছেন, আমার ভাগ্নি আর বাংলোর ম্যানেজার ধ্রুব একসাথে দুইজনে পাশাপাশি কি সুন্দর প্রেমিক প্রেমিকার মতো বসে রয়েছে। আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখছি তো। আল্লাহর কসম করে কোনটা আপনি দেখতেছেন? আহা, আমি হয়তো কসম কাটি না। ওরা কি সত্য সত্য এখানে বসে রয়েছে? হ্যাঁ তাই তো, ওরা তো পূর্ব পরিচিত এবং একজন আর একজনকে খুব ভালোবাসে। ওদের 2 বছরের সম্পর্ক। তুমি পাগলের মতো হাসতেছো কেন? ওই মিয়া, ওদের লাগে তো দেখাই হইলো গতকালকে, একদিনে হয় নাই। ওরা দুজন দুজনকে ভালোবাসবে মানে? পাগলামি কথাবার্তা বলেন আপনি। এখন আমার নিজেরে সত্যই পাগল লাগতেছে। আচ্ছা ভাই বলেন তো, আপনি কেমনে জানেন এরা দুইজন দুইজনকে ভালোবাসে? সেটা বড় কথা না। আমি খুব ভালো করে জানি এই বাঘ সাপ এই সবই ওই ধ্রুবর সৃষ্টি। কি কোন? কিন্তু তুমি তা প্রমাণ করতে পারবে না। যে ছেলেটির সাথে আজ রিয়ার বিয়ে, তাকে ওই ধ্রুব আটকে রেখেছে। কি বললেন আপনি? এই সিলেটে, এই বাংলোতে রিয়ার পাত্র ঠিক হয়ে গেছে? আমি জানি না। কিন্তু তুমি তা প্রমাণ করতে পারবে না। এমনকি যে ছেলেটির সাথে আজকে রিয়ার বিয়ে, সেই ছেলেটিকেও ধ্রুব আটকে রেখেছে। ছেলেটি আসলে একটা ফ্রড। সে রিয়ার বাবাকে বলেছে সে লন্ডনে থাকে, কিন্তু আসলে সে লন্ডনে থাকে না। তাহলে ধ্রুব দুলাভাইয়ের সত্য কথাটা সরাসরি বলতেছে না কেন? রিয়ার বাবার ইচ্ছা প্রথমে ছেলেটির সাথে কথা বলবে, তারপরে তার বাড়িতে যাবে। আর ওদিকে ছেলেটি কি করেছে, একটা বড় বাড়ি ভাড়া নিয়ে দুজনকে বাবা মা বানিয়ে ফ্রড করে বসায় রাখছে। আসলে ছেলেটি একটা চরম ফ্রড। আর ওই যে ধ্রুব, সে তো ওই সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। ধ্রুব আগে নিজেকে রিয়ার যোগ্য হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। এই হাড়ি আমি দুলাভাইয়ের সামনে অহনি ভাঙব। প্রমাণ কি? তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে? তুমি তো প্রমাণ করতে পারবে না। বরং তোমার দুলাভাই ভাববে তাকে মিথ্যা বলে পটিয়ে ব্যবসার জন্য তুমি টাকা নিতে চাইছো। সর্বনাশ! এই আমি যে আমার দুলাভাইয়ের কাছ থেকে ব্যবসার লেগে টাকা চাইতেছি, আপনি জানেন কেমনে? আপনি আসলে কে ভাই? ধরে নাও আমি ভূতের সর্দার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা
ঠিক আছে, তোদের যতদিন ইচ্ছে আমার বাসায় থাকে, এটা তো তোদেরই বাসা, এটা কি আমার বাসা নাকি? তাহলে তুমি কোথায় আমার জামাইকে আদর করবে তা না, সবসময় ঘুরে দাও, আর থাকবোই না। ঠিক আছে না, তুই আর রাগ করিস না। তারপরেও আমি বলি তোকে, জামাইকে একটু বোঝানোর চেষ্টা করিস, বুঝলি? তার তো একটা কিছু করা উচিত। বাবা এটা তুমি কেমন কথা বলছো? আমার স্বামী কত কাজ করে, আমি যা বলি তাই করে, শুধু তোমার চোখেই পড়ে না, তাকো তুমি। ঠিক আছে, এই রিঙ্কু শোন, দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। একটা কথা মনে রাখবা মিয়া, বিশ্বাস, এদিকে তাকাও, বিশ্বাস করলে করবা, না করলে নাই, আমার কিছু করারও নাই। তোমাকে এই কথাটা কোয়ার দরকার বলে আমি মনে করছি, এর জন্য তোমারে বলতে চাই। কি কথা মামা? এই যে দেখো, আমি জানি শ্বশুর বাড়িতে তোমার কোনো কদর নাই, তোমারে কেউ সম্মান করে না। এই যে তুমি এখানে বেড়াইতে আসছো, সবাই মিলা তোমারে অপমান করতেছে। ছি, খুব খারাপ। কিন্তু মামা, এসব কিছু আমি মনে রাখি না। দূর মিয়া, পুরুষ মানুষের আসল শক্তি হলো মেরুদণ্ড। মেরুদণ্ড শক্ত করো মিয়া। তারপর আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। এই যে ধ্রুব ও এই বাংলোর ম্যানেজার না। কি? এই যে সাপ, জঙ্গলি, তারপরে ভূত, এই সব কিছু ধ্রুবর সাজানো নাটক। হ্যাঁ? আরে শুধু তাই না, ধ্রুবর লগে আমগো রিয়ার 2 বছরের রিলেশন চলতেছে। রিয়ার লগে যে পোলাটার বিয়া ঠিক হয়েছে, সেও একটা ভুয়া পোলা, তারেও আটকায় রাখছে এই ধ্রুব। কি বলেন মামা এসব? আমি যা বলি কথাটা সত্য মামা, যাতে কইরা সে নিজের হিরো প্রমাণ করতে পারে। কিন্তু আমি মনে করি এখন আমগো দুইজনের হিরো হওয়ার সময় আইসা পড়ছে। এসব আপনি কি বলছেন? আমাদের কাজ হইল এখন রিয়ার বাপরে এই বিষয়গুলো বিশ্বাস করানো। বিশ্বাস করলেই তোমারও সম্মান বাড়বো, আর আমি ব্যবসার লেগে যে টাকা পয়সা চাইছি সেই টাকা পয়সাটাও পাবো। কি করে? এখানে এসেছি রিয়ার বিয়ের ব্যাপারে। যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা সে এখানেও এসেছে, তার সাথে ঘন্টা 2 আগে আমি টেলিফোনে কথাও বলেছি। বাবা, রিয়াও তো নেই। রিয়াও নেই মানে? 1 ঘন্টা হলো রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? রিয়া, এই বলতো তুই গড়াগড়ি খেতে যাচ্ছিস কেন? মামা, যদি রিয়া শুয়ে থাকে? মামা, আমার ভালো লাগতেছে না, পা ব্যথা করতেছে মামা। বাবা, রিয়া কোথায় গেল? বুঝলাম না তো আমি। হ্যাঁ রিয়া, তোকে না বলছিলাম যে সবসময় তোর পাশাপাশি রাখবে? বাবা, তোমার মেয়েকে আমার কথা শুনে, তুমি জানো কারো কথা শুনে না। রিয়া, ধ্রুব কি রিয়ারে কিডন্যাপ করে ফেললো? কি বলো মামা? আচ্ছা মামা, কিডন্যাপ হলে কি হয়? কোনো কিডন্যাপ করলে কি হয়? কিডন্যাপ করলে টাকা পাওয়া যায়। মামা, তুমি তো ব্যবসার জন্য টাকা খুঁজতেছো, তাহলে আমাকে তুমি কিডন্যাপ করে ফেলো, পাপ্পি তোমাকে অনেক টাকা দিবে। ঠিক আছে আঙ্কেল, আমি রিয়ার বাবাকে সব কিছু খুলে বলছি, কিন্তু আঙ্কেল প্লিজ আপনি একটু নিজের মতো করে রিয়াকে খোঁজেন। সে তোমাকে বলতে হবে না,